বিশ্বকর্মা পুজো উপলক্ষে ধর্মতলায় এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ধর্মতলা দূরপল্লী বাস শ্রমিক সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করেছিল এবং এই অনুষ্ঠানে বিধায়ক মদন মিত্র, স্বর্ণকমল সাহা, মেয়র কাউন্সিলর দীপু পাণ্ডে সহ অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সংগঠনের বড় বড় কর্মী এবং উন্নয়নের বড় বড় ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকল কর্মীও উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে সকল সদস্যদের সম্মান জানানো হয়েছে। 3 দিন ব্যাপী একটি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়েছে, যেখানে বিজয়ীদের জমকালো সম্মানিত করা হবে। আসুন কথা বলি। অনুষ্ঠানে উপস্থিত আছেন বিধায়ক মদন মিত্র সহ সকলে যা যা বললেন। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখানে বলবো যে যারা বাস এখানে যাত্রী আছে, এখানে ছোট, তাই এরা 30 বছর ধরে এখানে চালাচ্ছে, 40 বছর ধরে, কিন্তু কোনোদিন কোনো কমপ্লেন হয়নি। এবং যাত্রীরা তাদের সর্বস্ব এখানে মাথায় নিয়ে বুকিং করে মালপত্র নিয়ে যায়, কোনোদিন কোনো কমপ্লেন হয়নি যে কারোর মালপত্র নষ্ট হয়েছে বা কেউ আহত হয়েছেন। আমি এদের বলবো, তোমরা ভালোভাবে মানুষের সেবা করো, মানুষ তোমাদের সঙ্গে থাকবে। এবং বিশ্বকর্মা পুজো হবেই, তার কারণ এখানে ব্যাপারটাই হচ্ছে লেদ, চাকা, টায়ার, গিয়ার, অ্যাক্সেল সবই বিশ্বকর্মার সঙ্গে যুক্ত। রক্তদান শিবির আয়োজন করেছে, এটা অত্যন্ত ভালো জিনিস। রক্তদান শিবির আয়োজন করা সমাজের জন্য অত্যন্ত জরুরি এবং যারা রক্ত দিচ্ছে তাদেরকে ধন্যবাদ অবশ্যই দেওয়া প্রাপ্য, তারা ধন্যবাদ পাওয়া উচিত। আমরা ধন্যবাদ করি। এই অনুষ্ঠানের মাধ্যমে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত সংগৃহীত হয় এবং আমাদের মধ্যে কেউ অসুস্থ হলে, রক্তের প্রয়োজন হলে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত পেতে পারে। যদি রক্ত না থাকে ব্লাড ব্যাঙ্কে এবং যদি যার রক্তের প্রয়োজন, ডাক্তার রক্ত পেল না, সেই মানুষটি মরে গেল, এটা আমাদের সমাজে লজ্জার। তাই সকলের উচিত এই জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে রক্তদান শিবির আয়োজন করা এবং রক্ত সংগৃহীত করে আমাদের ব্লাড ব্যাঙ্কগুলোতে প্রস্তুত রাখা উচিত, যাতে কোনো মানুষ অসুস্থ হওয়ার পর রক্তের দরকার হলে রক্ত না পাওয়ার ফলে মৃত্যু হবে, এটা এই লজ্জাজনক ঘটনা যাতে না ঘটে, এটা চাই। আর পুজোকে কেন্দ্র করে বিশ্বকর্মা পুজো যারা শ্রমিক, কলকাতা যারা করে তারা তো পুজো করবেই। একটা দেখছিলাম টিভিতে, একটা অ্যাড হচ্ছে, দেবলোকে নাম নর্তকী নাচছে, ধপ করে বোধে একটা চাপড়া পড়লো। তখন ওকে বলছে কি যে विश्वकर्मा क्या बात है, ये तो मुझे सामान खराब है, बी ग्रेड सामान लेके काम किया। এর উপস্থিতি হবে সমস্ত কলকারখানা এবং বাসেও তো কলকারখানা আছে। এই শিল্পের সাথে যুক্ত মানুষরা কালকে দিনটা খুব আনন্দ করবে, খাওয়া দাওয়া খুব করবে। দেখা যায় এ নিয়ে রক্তদান শিবির আপনি কি বার্তা দেবেন? লং রুট বাস স্ট্যান্ডে আজকে বিশ্বকর্মা ওপেনিং হলো, পুজো ওপেনিং হলো। আমাদের স্বর্ণকমল সাহা, সন্দীপন সাহা, গান্ধী এবং জাভেদ এবং দীপু পাণ্ডে, লাল ভাই, ইজাজ ভাই, সর্বত্র এখানে যারা শ্রমিক সংগঠন যারা আছে, এবং রক্তদান হচ্ছে মহান দান। আমি মনে করি বিজ্ঞান টেকনোলজি এগিয়ে যাচ্ছে, মানুষ চাঁদে চলে যাচ্ছে। রক্তে সমস্ত রোগী যখন রক্তের প্রয়োজন আছে, তখন মানুষকেই এগিয়ে আসতে হচ্ছে। জীবনদান এ সারা পৃথিবীতে এর থেকে আর জীবনদান, রক্ত দিয়ে জীবনদান আর হয় না। আসুন আমরা এই যে ভালো কাজ, এটা আমাদের যারা শ্রমিক সংগঠন, বিশেষ করে জাভেদ ভাই, দীপু পাণ্ডে, ইজাজ এবং আমাদের লাল ভাই, সব সম্প্রদায় যারা আছে, সমস্ত সম্প্রদায় যারা শ্রমিক সংগঠন লঙ্গরে, তো আমি বাবা বিশ্বনাথের প্রার্থনার কাছে বিশ্বকর্মায় পুজো করবো। পুজো করে প্রার্থনা একটাই কাটতো, সকলের মঙ্গল হোক। বাংলা মানে যারা বাসের মালিক এবং শ্রমিকের যারা ড্রাইভার বা খালাসি বা লেবার, তাদের সমন্বয় বজায় থাকুক। এমন কিছু কাজ করবেন না যে দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও, শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও। আমাদের সমন্বয় একটা থাকুক যে আমরা মালিককেও বাঁচাবো, আবার শ্রমিককেও বাঁচাবো। একে অপরের যে পরম্পরা, যে মানে ভালোবাসা, সেই শ্রদ্ধা থাকবে। একে অপরের যাতে ক্ষতি না হয়, এবং তবেই শিল্প বাঁচবে, শ্রমিক বাঁচবে, মালিক বাঁচবে। আসুন আমরা
শ্রমিকদের স্বার্থ আগে, শ্রমিকদের স্বার্থ দেখতে হবে, পাশাপাশি মালিককে স্বার্থ, মালিক বলতে কি এ মালিক যাতে বন্ধ না করে দেয়, মানে ঘেরাও মিছিল মিটিং এটা হবে না। আমি মানুষের জন্য শ্রমিকদের স্বার্থ এবং মালিক এবং শ্রমিক উভয় সমন্বয় রেখে কাজ করতাম এবং সেই সমন্বয় ছিল। আপনারা চলে যান ওরিয়েন্ট ব্যান্ডে আপনারা দেখে নিন যে আমি শ্রমিকদের জন্য কি করেছি, আমি বলবো না, দেখে শুন। তো আমি আগামী দিনে শ্রমিকদের স্বার্থে লড়াই করব। आने वाला रब है, उसी का सब है, जो खाता है अपना तकदीर से खाता है भाई। हम लोग एक जगह में कमेटी मिल के सब मिलजुल के हम लोग ये पूजा मनाते हैं और एक संग में हम लोग जितने स्टाफ वगैरह हैं, जितने हमारे संग में कर्मी भाई लोग हैं, सब मिल के एक संग में खाना खाते हैं। ये चीज़ का आनंद लेते हैं हम लोग को अच्छा लगता है कि साल में एक ऐसा दिन आता है जो हमारे वर्कर भाई लोग एक संग में मिलकर खाना खाते हैं, पूजा करते हैं और हर इंजॉय के संग में रहते हैं। कल एक चीज़ हम लोग नया सुने कि माना नहीं है, आपका लेकर कहा, आपका टीपू भाई को लेकर, ये लोग दोनों हैं जय और वीरू। तो ये धर्मतल्ला में आप क्या कहिएगा जय और वीरू को लेकर? ये तो दुनिया जानता है, अल्लाह बनाया हम लोग की जोड़ी, अल्लाह का करम है। जो अभी तक हम लोग का 53 ईयर्स 54 ईयर्स हो गया, हम लोग 10 साल से यहाँ पर ही एक संग में जोड़ी है हम लोग के 44 साल 45 साल उम्र हो गया है। अल्लाह हम लोग को हर बुरा मुसीबत नज़र से दूर रख के हमेशा थे। अब मरने के बाद में वो जाएगा शमशान में, हम जाएंगे कब्रिस्तान में।